তো আজকে আমরা আবার চর্যাপদ নিয়ে আরেকটি ভিডিওতে উপস্থিত হয়েছি। এর আগের দিন আমরা চর্যাপদের প্রায় 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তার উত্তর আমরা আলোচনা করেছি। এরপরে আজকে 21 নাম্বার প্রশ্ন থেকে আমরা শুরু করব। চর্যাপদে উল্লেখিত ডোমনি শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? উচ্চ বর্ণের নারী, নৃত্যশিল্পী, অন্তজ শ্রেণীর নারী, গায়িকা। অন্তজ শ্রেণীর নারী। এর উত্তর অন্তজ শ্রেণীর নারী। চর্যাপদের পদে কোন ধরনের সমাজের চিত্র প্রতিফলিত হয়েছে? চর্যাপদের পদে কোন ধরনের সমাজের চিত্র প্রতিফলিত হয়েছে? গ্রামীণ সমাজ, শহুরে সমাজ, যাযাবর সমাজ, মিশ্র সমাজ। এর উত্তর গ্রামীণ সমাজ। চর্যাপদে ব্যবহৃত সান্ধ্য ভাষা বলতে কি বোঝায়? সন্ধ্যার স্তুতি, রূপক ও অস্পষ্ট ভাষা, দিনের আলো আঁধারি ভাষা, সহজ সরল ভাষা। রূপক ও অস্পষ্ট ভাষা। চর্যাপদের কবিগণ কোন ধরনের জীবনযাপন করতেন? রাজকীয়, সন্ন্যাসী ও সহজিয়া, বণিক, কৃষক। সন্ন্যাসী ও সহজিয়া। চর্যাপদে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে? রাজবন্দনা, প্রকৃতি বন্দনা, আধ্যাত্মিক সাধনা, সমাজচিত্র। আধ্যাত্মিক সাধনা। চর্যাপদের পদে কোন ধরনের বাদ্যযন্ত্রের উল্লেখ আছে? সেতার, তবলা, মৃদঙ্গ, ডমরু, বীণা। মৃদঙ্গ ও ডমরু। চর্যাপদের কোন ধরনের বাদ্যযন্ত্রের উল্লেখ আছে? সেতার, তবলা, মৃদঙ্গ, ডমরু, বীণা। এর উত্তর মৃদঙ্গ ও ডমরু। মৃদঙ্গ ও ডমরু। চর্যাপদে গুরু শব্দটি কিসের প্রতীক? রাজা, শিক্ষক, পথপ্রদর্শক, দেবতা। পথ প্রদর্শক। চর্যাপদের পদে কোন রঙের প্রাধান্য দেখা যায়? লাল, নীল, সবুজ, বিভিন্ন রঙের মিশ্রণ। এর উত্তর বিভিন্ন রঙের মিশ্রণ। চর্যাপদে কোন প্রাণীর কথা প্রায়ই উল্লেখ করা হয়েছে? হাতি, ঘোড়া, হরিণ, সিংহ। হরিণ। চর্যাপদের পদে কোন ধরনের আবেগের প্রকাশ বেশি? আনন্দ, বিষাদ, ভক্তি ও বৈরাগ্য, ক্রোধ। এর উত্তর ভক্তি ও বৈরাগ্য। চর্যাপদে কোন ধরনের অলঙ্কারের ব্যবহার দেখা যায়? শব্দালঙ্কার, অর্থালঙ্কার, উভয় প্রকার, কোনটিই না। উভয় প্রকার। চর্যাপদের পদে কোন ধরনের কাহিনী বা আখ্যান বর্ণিত হয়েছে? পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক কাহিনী, সামাজিক কাহিনী, আধ্যাত্মিক ও রূপক কাহিনী। এর উত্তর আধ্যাত্মিক ও রূপক কাহিনী। চর্যাপদে কোন ধরনের লৌকিক উপাদানের ব্যবহার আছে? লোকনৃত্য, লোকসঙ্গীত, প্রবাদ ও ধাঁধা, সবগুলি। সবগুলি। চর্যাপদের পদে কোন ধরনের প্রশ্ন প্রায়ই করা হয়েছে? দার্শনিক প্রশ্ন, ঐতিহাসিক প্রশ্ন, সামাজিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। দার্শনিক প্রশ্ন। চর্যাপদে কোন ধরনের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে? জাগতিক সমস্যার, আধ্যাত্মিক মুক্তির, সামাজিক বৈষম্যের, রাজনৈতিক অস্থিরতার। এর উত্তর আধ্যাত্মিক মুক্তি। চর্যাপদের পদে রাতি শব্দটি কিসের প্রতীক? দিন, অন্ধকার ও অজ্ঞতা, আলো, সুখ। এর উত্তর অন্ধকার ও অজ্ঞতা। চর্যাপদের পদে দিবস শব্দটি কিসের প্রতীক?
রাত, আলো ও জ্ঞান, অন্ধকার, দুঃখ। এর উত্তর আলো ও জ্ঞান। চর্যাপদের পদে কোন ধরনের উপদেশ দেওয়া হয়েছে? রাজভক্তির, সমাজ সেবার, আধ্যাত্মিক সাধনার, যুদ্ধ করার। আধ্যাত্মিক সাধনা। চর্যাপদের পদে কোন ধরনের জীবনযাত্রার কথা বলা হয়েছে? বিলাসবহুল, সরল ও অনাড়ম্বর, রাজকীয়, শহুরে। এর উত্তর সরল ও অনাড়ম্বর। চর্যাপদ আমাদের কি শেখায়? কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে আধ্যাত্মিক পথে চলতে হয়, কিভাবে রাজ্য জয় করতে হয়। এর উত্তর কিভাবে আধ্যাত্মিক পথে চলতে হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে চর্যাপদের বিষয় নিয়ে আরো আমরা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।